এরকম ঝর্ণা কে দেখতে পুরো কাঁচের তলায় পুরো দেখা যাবে শহর কে হয়েছে পুরো আইজল খিচকি ভিউ বন্ধুরা দেখা একটা পাহাড়ি নদী এখন ফাঁকাই আছে এখানে ভিজিটিং টাইম হচ্ছে 10টা থেকে বিকাল 4:30 गिर गया था अरे গুড মর্নিং সকল বন্ধুদের। তো আজকে সকালের ভিউটা দেখো আমার হোটেলের ব্যালকনি থেকে। দূরে একটা পাহাড়, তারপর মেঘ, পুরো আইজল শহরকে এখন মেঘে ঢাকা। এখন সময় হয়েছে সকাল 5:10। কি সুন্দর লাগছে দেখো। এখন আছি আইজল শহর। আর দেখো আইজলের সিঙ্গারা বিক্রি হয়। মিজোরামের রাস্তা দেখো কিরকম, একটা পাহাড়ের ঘাল থেকে উঠে আবার দেখো কিরকম একটা পুরো পাহাড়ে খাড়ায় উঠে যাবে। আর এখানে রাস্তায় প্রচুর গাড়ি চলে, আর এখানে কেউ হর্ন ইউজ করে না, কারণ এমনি দেখো একটা গাড়ি গেলে কিরম সাউন্ড, প্রচুর গাড়ি, এখানে কেউ হর্ন মারে এখানে থাকতে পারা যাবে না, ওই কারণে কেউ হর্ন দেয়নি। দেখো কিন্তু গাড়িগুলোতে প্রচুর সাউন্ড। এখানে আইজল সিটি বাস, আর হচ্ছে আইজলের সুন্দরী। এখানে বাইক ট্যাক্সি পাওয়া যায়, তো ওই বাইক ট্যাক্সি একটা বুক করবো। আর চলো আইজল শহরটা তোমাদের ঘুরিয়ে দেখা যাবে। আমি একটা বাইক বুক করেছি। हाँ पूरा देखो, कोई प्रॉब्लम नहीं है। यहाँ का रूल्स बहुत सुना है, ये गाड़ी का रूल्स बहुत अच्छा है। हम लोग के वहाँ पे तो हॉर्न मार मार के कान काला कर देगा, तो सुना ही नहीं देगा, इतना हॉर्न मारता है। এখন আমরা চলেছি আইজল শহরে একটা খুব সুন্দর জায়গা, যার নাম হচ্ছে সোলোমন টেম্পল। সোলোমন টেম্পল নাম মানে একটা মন্দির নাম হলো, এটা একটা গির্জা। এটা আইজলের একটা খুব মানে একটা খুব গুরুত্বপূর্ণ স্থান। তো চলো দেখি। তো এখন এসেছি সোলোমন টেম্পল, দেখো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে সোলোমন টেম্পল, এটা হচ্ছে গির্জা টাইপের টেম্পল বলা হয়। এখানকার পরিবেশটা খুবই নির্জন আর খুব শান্ত, এবং দেখো এই সময় কত সুন্দর ফুল গাছপালা দিয়ে আছে। শীতকালে শুনেছি এগুলো পুরো একদম রংবাহারি ফুলে ভরা থাকে। এটা যদিও টেম্পল নাম, তবুও এটা হচ্ছে একটা গির্জা। আর এই গির্জার একটা কাহিনী হচ্ছে যে ডক্টর সোলোমন বলে একজন খুব নামকরা ব্যক্তি এটা তৈরি করেছিলেন নিজের সম্পূর্ণ খরচে। এখন ফাঁকাই আছে, এখানে ভিজিটিং টাইম হচ্ছে 10টা থেকে বিকাল 4:30। हाँ वो तो अंदर से मालूम है।
इतना बड़ा है देखो। बहुत आदमी अंदर बैठ सकता है एक साथ। ইনি হচ্ছে ডক্টর সোলোমন। এনার নামেই এই জায়গাটার নাম সোলোমন টেম্পল, কারণ ইনি তৈরি করেছিলেন এইটা। দেখো এখানে কেরকম ভিড়ে লাইন পড়েছে, মানে ট্রাফিক জ্যাম, কিন্তু তবুও কোনো লোক কোনো হর্ন দিচ্ছে না, গাড়ির যে আওয়াজ ওতেই চলে যাচ্ছে, আর সবাই এক লাইনে আছে। সোলোমন টেম্পল ঘুরে এখন আমরা যাচ্ছি মিজোরাম স্কাই ওয়াকের কাছে। আর সামনের প্রকৃতির দৃশ্যটা দেখো কি সুন্দর। गिर गया था? अरे पूरा बादल छा गया। সোলোমন টেম্পল খুলে এখন এসেছি আইজল স্কাই ওয়াক। ওই হচ্ছে আইজল স্কাই ওয়াক, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা যাব। এখন স্কাই ওয়াক ঘুরতে যাব। আর এখানে টিকিট হচ্ছে 20 টাকা। তো আমরা দুজন আছি ডবল, আর উপর থেকে নিচে শহরকে আবার দেখে নাও। এই হচ্ছে পুরো ভিউটা দেখো, 360 ভিউ। হয়েছে পুরো আইজল 360 ভিউ, আর পুরো শহর জায়গা দেখা যাচ্ছে। নিচে একটা ফুটবল গ্রাউন্ড দেখা যাচ্ছে, এখানে হেলিপ্যাড বা পুরো আইজল। এখন দেখছো যে আইজল পুরো শহর। আর দেখো পেছনের কত সুন্দর মেঘ, তারপরে পাহাড়, চারদিকে সবুজ, আর তার মধ্যে এই যে বিউটি। ঘরে বসে থাকলে এসব জিনিস দেখা যাবে না, এসব দেখতে গেলে আসতে হবে, ঘর থেকে বেরোতে হবে, ঘুরতে আসতে হবে, তবে এসব জিনিস দেখা যাবে। দেখো কিরম মেঘ গা যাচ্ছে, দেখো পুরো মেঘ এবার শহর গায়ে ঢেকে দেবে। আর উপরে দেখো এই যে কাঁচের বানানো আছে। এখন নাকি অনেক জায়গায়, বিহারে সব থেকে বড় আছে, এখানে আছে। আমরা ওই যে রাস্তায় দেখছো, ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে এসেছি এখানে। ঠিক আছে, সম্পূর্ণ আইজলের ভিউ। দেখো, আর নিচে কিরম রাস্তা এঁকে বেঁকে আছে, ওই যে রাস্তাটা ওইখান দিয়ে আমরা এসেছি। আর ওইখানে কোনো একটা পাহাড়ি নদী হবে তলায়। সব থেকে বড় হচ্ছে এই নিচে দেখো, এই পাশে জঙ্গল।
তো এই আইজল পিক ভিউয়ে আসার জন্য 100 টাকা করে টিকিট নিচ্ছে, আর নিচে নিয়েছে 20 টাকা। 100 টাকা টিকিট এই জায়গাটা আসার জন্য। এই জায়গাটা দেখাচ্ছে না, কে দেখছে এটা পুরো কাঁচের, তলায় পুরো দেখা যাবে শহর। তো এরম একটা জায়গায় এসেছিলাম ঘুরতে, এবার যাচ্ছি, দেখো রাস্তাঘাট কেমন, দেখো খালি। আমি যার সঙ্গে এসেছিলাম সে তো চলে গেছে, এবার আমাকে ধরে ধরে নামতে হবে। মানে অনেকগুলো পাহাড় চড়েছি, এইটুকুনি রাস্তা আমার কাছে দম বেরিয়ে যাওয়ার মতো। আরে সাবাস। তো এই ভিউ দিয়ে এসছি। তো এখন সোলোমন টেম্পল ঘুরে যাব হচ্ছে রেক ভ্যালি ঘুরতে। আমি যে বাইকটাকে নিয়েছি, তো উনি আমাকে পুরো শহর ঘুরিয়ে দেখাবে, কত চার্জ করবে জানি না, তো যাই নেবে ব্যাগে। তো দেখো এখানে স্কিং 30 টাকা 500 ml, আমাদের এখানে 20 টাকা, এখানে বড় বোতল। তো অল্প অল্প করে খাচ্ছি হচ্ছে, এরকম আছে। এখন আমার গাড়িওয়ালা একটা জায়গায় দাঁড়িয়েছে, সে কিছু খাবে। আমি বললাম যে আমিও খাবো, বলছে ডিপ আছে, তো আমি খাইনি। তো আমি দাঁড়িয়ে আছি, ওনার খাওয়া হয়ে যাক, তারপর যাবো রিক ভ্যালি ঘুরতে। বন্ধুরা, আইজল শহর আমি যে বাইকটা বুক করে ঘুরেছিলাম, তো তার একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, সেইটা দেখবে। এত সুন্দর পাহাড়ি রাস্তাঘাট আর পরিবেশ, যে মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মনোমুগ্ধকর পরিবেশ আসছে। আর আমি এখন যাচ্ছি রিয়েক ভ্যালি। রিয়েক ভ্যালিটা হচ্ছে মানে আইজল শহর থেকে বেশ খানিকটা দূরে আছে, প্রায় 20-25 কিলোমিটার দূর হবে। আর এখানে যাওয়ার সময় অনেক ঝর্ণা পড়ে, সেগুলো দেখাবো। তো চলো প্রকৃতির দৃশ্যগুলো কিছু কিছু করে উপভোগ করো, আর চলো রিয়েক ভ্যালিকে যাবো। তো রিয়েক ভ্যালি আসার পথে দেখো এরকম ঝর্ণা। এখানে গ্রামের দিকে এরকম ছোটো ছোটো ঝর্ণা থাকার কারণে কাউকে গাড়ি ধোয়ার জন্য পরিশ্রম করতে হয় না। যে কোনো একটা ঝর্ণার সামনে নিয়ে গেল, ব্যাস গাড়িটা ধুয়ে গেল। যেরকম দেখো এই গাড়িকে এখন ধুচ্ছে জাভা। চলো, কি সুন্দর ঝর্ণা। এটা হচ্ছে যে রেক ভ্যালি যাচ্ছি সেই সময় রাস্তায় পড়বে, পুরো ঠান্ডা জল। দেখো বাইক ঢুকছে, যাওয়া। চলো বন্ধুরা, রেক ভ্যালি যাওয়ার সময় একে দেখো পুরো কাশ্মীরের মতো সিন। একটা ব্রিজ, আর পাশেই দেখো একটা পাহাড়ি নদী। দেখো বন্ধুরা, দেখো একটা পাহাড়ি নদী, আর
আমি যে গাড়িটা নিয়েছি না, বাইকওয়ালা এত ভালো, আমাকে এইসব জায়গাগুলো নিজে থেকে ঘুরিয়ে দেখাচ্ছে। মানে আমি একটা বোকাচোদা, আমার ফোনের চার্জারটা আনতে ভুলে গেছি, যেই কারণে ভালোভাবে আমি করতে পারছি না। তবুও তোমাদের দেখাবো। গোয়া, গোয়া তো बढ़िया है। তো রাস্তায় যাওয়ার সময় একটা বড় ঝর্ণা পড়লো এরকম, সেই উপর থেকে জল আসছে, এদিক থেকে জল আসছে এরকম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, কেউ দেখো ওইখান থেকে সেই উপর থেকে জল আসছে, এখানে এরকমভাবে পড়ে নিচে। মন চাইছে এইখানে আধ ঘন্টা শুয়ে থাকি। কে হচ্ছে ওয়েলকাম টু রিকেক ট্যুরিস্ট স্টেশন, ট্যুরিস্ট রিসর্ট। তো এখানে আসতে গেলে প্রথমে তোমাদের এখান থেকে টিকিট করতে হবে। টিকিট হচ্ছে 30 টাকা করে নিয়েছে, আমরা দুজন ছিলাম বলে 60 টাকা। আর এই যে ট্যাক্সি দেখছো, এই ট্যাক্সি করে যেতে হবে। আপ ডাউন 600 টাকা, মানে 300 টাকা করে নেবে। এবার তুমি যদি দুজন থাকো তাও 300, একজন থাকলেও 300, আর 5-6 জন থাকলেও 300। তো আমি ট্যাক্সি করে গিয়েছিলাম, ট্যাক্সি করে ঘুরছি। এখন নেমে এসেছি, নেমে আসার সময় ভিডিওটা বানাচ্ছি। তো এখন আছি রেক ভ্যালি, আর আমাদের ট্যাক্সি করে এই জায়গাটায় ছেড়ে দিয়ে গেছে। এই যে রাস্তা, এখান দিয়ে এরকমভাবে যেতে হবে। আর এই পাশে শহর দেখা যাচ্ছে, আইজল শহর। কত রকমের গাছ হয়ে আছে, কিন্তু একটা ফলের গাছ নাই। সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, অনেকটাই উঁচুতে আছে। একটু আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে দেখছি। আর দেখো পুরো জায়গাটা কেমন, পুরো নির্ঝুম, মানে শান্ত প্রকৃতি। এইসব জায়গায় খালি ঝিঁঝি পোকার মানে আওয়াজ। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল কালার এখানে আছে। এই দেখো প্রকৃতি, দেখো মনোমুগ্ধকর। দেখো কি সুন্দর সুন্দর ফুল, কালারফুল। দেখো এখানে ছোট ছোট ঘাস, এই একটা। দেখো চারপাশটা কি সুন্দর, এরকম ঘাস, প্রকৃতি। সেখানে মানুষজন বসে আছে। তো এখন আমি আছি, রাস্তা স্লিপ খাচ্ছে। আর দেখো আমার চারপাশে কি সুন্দর লাগছে দেখতে। এটাই হচ্ছে আসল সৌন্দর্য। তোমাকে রাস্তাকে দেখাই কেমন, দেখো দেখো জঙ্গলি ঘাসের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল দেখা আছে। भाई ऐसा फूल ऐसा हुआ है या क्या? अच्छा घास के अंदर लगाता है ना, हाँ वही सोच रहे हैं। এই জায়গাটা দেখো পুরো মেঘে ঢাকা, কত নিচে কি আছে কেউ কিচ্ছু জানা যাচ্ছে না। আর পুরো এলাকা দেখো মেঘে ঢাকা, পুরো চারদিকে সাদা মেঘ। না আরো উঁচুতে যাব, যে এই যে বন্ধুরা দেখো
আমরা ভিডিও বানাচ্ছি আর পুরো মেঘ এখন আসছে, সাদা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো পুরো সাদা। মানে আমি কিন্তু এখন হিসাব মতো মেঘের মধ্যেই আছি, এত সুন্দর লাগছে না মেঘ। কোথায় দেখো, এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর জিনিস, মানে এখানে না এলে বোঝা যাবে না। শুধু একটু দিকে হাওয়া চলতে ঘাসগুলো পুরো নড়তো, পুরো পয়সা বসুল এলাকা। ও पूरा बादल। তো তোমার একটা ভিউ দেখাচ্ছি, দেখো এই হচ্ছে আমি যে পাহাড়কে দাঁড়িয়ে আছি, রেকেক ভ্যালি, তার আশপাশে দেখো এইটা হচ্ছে পাহাড়ের নিচে জঙ্গল, উপর থেকে মেঘ কেরাম আসছে দেখো। আর এই হচ্ছে পাহাড়ের খাড়া জায়গা। বন্ধুরা এই ভিউটা দেখো খালি, কি সুন্দর পুরো পাহাড়কে লাগছে, পুরো মেঘ সরে গেছে, সরে যাওয়ার পরে পুরো পাহাড়কে দেখো। রেক ভ্যালি যেটা বুঝলাম, যদি আমি 4 ঘন্টা ভিডিও বানাই, 4 ঘন্টারই একটা জায়গা পাওয়া যাবে। তো ভিডিওকে দেখে এখানে এসে বুঝতে হবে জায়গাটা। দেখো যেমন সুন্দর তেমনই সুন্দর, মানে সুন্দরের পরে কি ভাষা আমি আর জানি না, ওই জন্য যেমন সুন্দর তেমনই সুন্দর। না এলে এইসব জায়গা খুঁজে পেতাম না। তো বন্ধুরা বিউটি দেখো একবার সেই দিকে, তো বন্ধুরা বিউটি দেখো একবার সেই দিকে আইজল শহর, আর এইদিকে দেখো ভিউজটা দেখো খালি। ও দেখো এখানে একটা পাহাড়ি নদী যাচ্ছে সরু, আমরা ওই নদীকে পেরিয়েই এসেছি। আর এইদিকে দেখো খালি পাহাড়, কত পাহাড় দেখো। আবার এখানে ভরে যাচ্ছে মেঘ। আর নিচেকে দেখো এখানে মেঘ কিরম ভরে যাচ্ছে দেখো। উফ। তো রেক ভ্যালি ঘুরে এখন যাচ্ছি ঘর। তো মজা এসে গেছে, যেরকম বাইক চড়েছি সেরকম রেক ভ্যালিও ঘুরেছি। এত সুন্দর, শুধু ঘর যেতে হবে বলে যাচ্ছি, নাহলে এই জায়গায় প্রায় আরামে 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, মানে যার যতক্ষণ ইচ্ছা তোমরা কাটিয়ে দিতে পারো। বন্ধু বান্ধব নিয়ে এলে ছবি ফবি তুলতে পারো। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা বলার মতো নয়। আমি এখনও 2 জায়গায় ছবি তুলব, সেই ছবিগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করব, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো। দেখো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা খুব সুন্দর আছে, তারপর এখানে अच्छा ये जो बना हुआ ये क्या है? ये जो ओ तो इलाका में, हाँ ओ अच्छा अच्छा